ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আমাদের বেশিক্ষণ সময় হাতে নেই, এমনি বৃষ্টি বাদলার সিজন চলছে। তো হ্যাঁ, আজ তো সংখ্যায় বেশি এসেছে। যাই হোক, তবুও বাইরে যখন আবার কখন বৃষ্টি এসে যাবে তার ঠিক আছে, মেঘ মেদুরে আবহাওয়া। যাই হোক, আমরা বলেছিলাম সর্বপ্রথম প্রচার করেছিলেন সুখদেব। নিজে কবে কখন প্রচার করেছিলেন একটু মহাভারতে যেতে হয়। পাণ্ডবেরা, ওখান থেকেই বলছি, পাণ্ডবেরা, কৌরব পাণ্ডবের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, তারা রাজসূয় যজ্ঞ করলেন, করে যুধিষ্ঠির সিংহাসনে বসলেন। কিন্তু সেখানে তার আগে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে দেখা গেল যে একমাত্র পরীক্ষিত ছাড়া ওই বংশে কেউ বেঁচে নেই। তো অর্জুনের পৌত্র পরীক্ষিতকে তারা সিংহাসনে বসিয়ে, মানে যুধিষ্ঠিরের নাতি হলেন, সিংহাসনে বসিয়ে তারা মহাপ্রস্থানে চলে গেলেন। রাজা পরীক্ষিত মহাভাগ্যবান ব্যক্তি, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভে ধন্য হয়েছিলেন। তো এই এমনতর যে পরীক্ষিত এত ধার্মিক রাজা, তাকে পর্যন্ত ব্রাহ্মণের অভিশাপে, মানে ব্রাহ্মণের অভিশাপটা এমনি হয়নি, নিজের কর্মদোষে, কর্মদোষ, কর্ম তোমরা বড় হয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগ, কর্ম করলে তার পরিণাম ভোগ করতে হবে। যাই হোক, ব্রহ্মশাপ পেতে হলো, এবং হয়তো এই ভাগবত কাহিনী প্রচারের জন্যেই হয়তো শ্রীকৃষ্ণের অনুগৃহীত ওরকম ধার্মিককে ব্রহ্মশাপের কবলে পড়তে হয়েছিল। যাই হোক, রাজা পরীক্ষিত একদিন শিকারে গিয়েছিলেন। এমন সময় ঘুরে ঘুরে তৃষ্ণার্ত হয়ে এক মুনির আশ্রমে গিয়ে তৃষ্ণার জল চাইলেন। এখন সমস্যা হচ্ছে, সেই ব্রাহ্মণ ঋষির নাম ছিল মহর্ষি শমিক। তো শমিক মুনির আশ্রমে গেছেন। মহর্ষি শমিক তখন ধ্যানমগ্ন বা সমাধিমগ্ন, মহাভারতে ক্লিয়ার আছে। ধ্যানমগ্ন শমিক তো শুনতে পেলেন না। তিনি তার মতো ধ্যানস্থ হয়ে রইলেন। রাজা পরীক্ষিতের মাথায় কি দুষ্টু বুদ্ধি এলো কে জানে, অহং বুদ্ধি, যেই তো আমি রাজা দেশের, আমি একটু জল চেয়ে পাচ্ছি না, এ কীরকম ব্রাহ্মণের আশ্রম এটা। একটা মরা সাপ পড়েছিল, তিনি ধনুকের কোনা দিয়ে সাপটাকে ধরে তুলে নিয়ে সেই ঋষির গলায় পেঁচিয়ে দিলেন, পেঁচিয়ে দিয়ে চলে গেলেন। এইবার মহর্ষি শমিক তো ধ্যানমগ্ন হয়ে আছেন। তার ছোট বালক পুত্র শৃঙ্গী তখন মানে অন্য ঋষিপুত্রদের সঙ্গে খেলাধুলো করছিল। এবার এখন ধ্যান অবস্থায় তো তার কোনো চেতনা থাকে না। তো এবার ঋষি বালকরা দেখলো, দেখ তোর বাবার গলায় একটা সাপ ঝুলছে কীরকম। এখন শৃঙ্গী দেখলেন যে তার পিতা ধ্যানমগ্ন ঋষির কণ্ঠে ওরকম একটা মরা সাপ ঝুলছে। তখন তার খুব অপমান মনে হলো। সে তখন পরীক্ষিতের প্রতি একটা অভিশাপ উচ্চারণ করে ফেলল, যে আজ থেকে সপ্তম দিবসে রাজ চক্রবর্তী পরীক্ষিত, সে জানতে পারল যে রাজা পরীক্ষিত এটা করেছে। জেনে বলে, হ্যাঁ, রাজা হয়ে এত দম্ভ, এত অহংকার, আমার ধ্যানমগ্ন ঋষি তার গলায় সাপ জড়িয়ে দিয়ে চলে গেল, কী অপরাধ ছিল আমার পিতার। সে একটা এমন অভিশাপ দিল
যে আজ থেকে সপ্তম দিবসে এই রাজ চক্রবর্তী যত বড় হোক, এই রাজ চক্রবর্তী পরীক্ষিত সর্পদংশনে প্রাণ হারাবে। এইবার পুত্রের রাগতস্বর বজ্রগম্ভীর কণ্ঠস্বর শুনে ঋষির তো ধ্যান ভেঙে গেল। ঋষি তখন ব্যাপারটা কি বুঝে ওঠার জন্য তাড়াতাড়ি জানতে চাইলেন। যে জানলো সঙ্গে সঙ্গে তো তিনি অনুতপ্ত হলেন। আরে যা 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 যা, এ কি হলো? ছেলেকে বললো, আরে আরে লঘু পাপে গুরুদণ্ড। কি হয়েছে? রাজা পরীক্ষিত তো ধার্মিক, হ্যাঁ, তো এমনতর ধার্মিক রাজাকে কেউ অভিশাপ দেয়? একেবারে মানে ঋষিকুলের রক্ষক তিনি, ঋষিদের রক্ষা করেন নানান রকম উৎপাত আপদ বিপদ থেকে। তো তখন যার জীবন অবলম্বনে বহু লোক জীবন ধারণ করে, নরলোকে দেবতার প্রতিনিধি সেই নৃপতির মৃত্যুর তুমি করেছো, যে তুমি প্রত্যাহার করো তোমার ব্রহ্মশাপ, পুত্রকে বলছেন। কিন্তু যিনি উপহাস ছলেও কখনো মিথ্যে কথা বলেন না, তার বাক্য তো ব্যর্থ হয় না। যাই হোক, শ্রমিক মুনি বুঝতে পারল যে, তো উনি ধ্যানস্থ হলেন যে না, এর অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়ার ক্ষমতা এরও নেই, আমারও নেই। তাড়াতাড়ি তিনি দুঃখের সঙ্গে আর একজনকে দিয়ে খবর পাঠালো যে যাও যাও পরীক্ষিতকে বুঝিয়ে এসো, তিনি যদি তার এই অভিশাপের প্রতিবিধান করার মতন কোনো উপায় থাকে তিনি যেন সেটা করে ফেলেন। রাজা পরীক্ষিত বুঝতে পারলেন যে ব্রহ্মশাপ অমোঘ, এর কোনো নড়চড় হওয়ার নয়। তাই তিনি প্রতিবিধানের কোনো চেষ্টাও করছিলেন না, কেননা তিনি ওই কাজ করে বুঝতে পেরে একটা কুকাজ করা হয়েছে। তিনি এমনি অনুতপ্ত ছিলেন, তার মন খারাপ হলো। তিনি দেখলেন যে বাহ, ভালো হয়েছে, কর্মফল ভোগ করি। এই ব্রহ্মশাপকে, এই অভিশাপকে তিনি মাথা পেতে গ্রহণ করলেন। এইবার পরীক্ষিত চটপট রেডি হয়ে নিলেন। তার বালক পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যভার তুলে দিয়ে ঋষিদের বললেন যে আপনারা একে দিয়ে রাজ্য পরিচালনা করুন এইভাবে। আর তিনি সমস্ত সংসার ছেড়ে একেবারে গঙ্গা তীরে গিয়ে প্রায়োপবেশন যাকে বলে করে গঙ্গার জলে পা ডুবিয়ে দিয়ে বসে রইলেন, যে 7 দিন ধরে প্রায়োপবেশন মানে না খেয়ে দিয়ে ওখানেই তিনি শরীর ছাড়বেন, দেহত্যাগ করবেন। মুহূর্তের মধ্যে এই সংবাদ চারদিকে দিক দিগান্তরে ছড়িয়ে গেল। এত বড় ধার্মিক রাজা, সে তার রাজা, বিভিন্ন রাজা, ঋষি, ব্রাহ্মণ, প্রজাগণ, আর মানে ঋষিরা তো, ঋষির মধ্যে অত্রি বশিষ্ঠ থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব এবং দেবর্ষি নারদ পর্যন্ত সেখানে উপস্থিত হলেন। কেউ দিচ্ছে সান্ত্বনা, কেউ দিচ্ছে উপদেশ, আর উপায় খুঁজছে ব্রহ্মশাপ ব্যর্থ হবে কি করে। কিন্তু রাজা পরীক্ষিত তো ব্রহ্মশাপ ব্যর্থ হওয়ার কথা ভাবছেনই না। তিনি সেটাকে অব্যর্থভাবে নিয়েছেন। জীবনের শেষ মুহূর্তকে কিভাবে সার্থক করে তোলা যায়, এই চিন্তাতেই তিনি অস্থির। যাই হোক, হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হলেন জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব, শ্যামবর্ণ, পিঙ্গল জটাধারী, আশ্রম চিহ্ন বর্জিত 16 বর্ষীয় এক উলঙ্গ কিশোর, সঙ্গে তার সমবয়সী অন্যান্য ঋষি বালকেরা। আবার সবাই ঋষি সভা, ঋষিগণ সবসময় সুখদেব এসেছেন, ত্রস্ত হয়ে উঠলেন এবং রাজা পরীক্ষিত স্বয়ং এই সুখদেবের চরণ বন্দনা করলেন। ওর ভয়ে বিস্ময়ে সঙ্গী ঋষি বালকরা যারা ছিল তারা সেখান থেকে সরে পড়ল।
বললো বাবা একটা বিরাট কিছু সিরিয়াস ব্যাপার হচ্ছে। তো রাজা পরীক্ষিতের মধ্যে একটা মনে যে নৈরাশ্য ছিল, হতাশা ছিল। তো উপস্থিত সমস্ত ঋষি পর্যন্ত সুখদেবকে শ্রদ্ধা করছে। হ্যাঁ, সুখদেবকে দেখে তিনি আশান্বিত হলেন যে তার ইহজীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তিনি তার জীবনের চরম মুহূর্তকে সার্থক করে তুলবেন। তো এটা ভেবে তিনি সুখদেব রাজা পরীক্ষিতের অনুরোধে 7 দিন, অর্থাৎ তার যে পর্যন্ত বেঁচে আছেন সেই সময় পর্যন্ত গঙ্গা তীরে রাজা ও ঋষি সন্নিধানে তিনি অবস্থান করবেন, কথা দিলেন। সুখদেবকে দেখে তো বললেন তিনি যে আচ্ছা, আমি শেষ মুহূর্ত পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে মন অর্পণ করে, মনকে উৎসর্গ করে দেহত্যাগ করতে চাই, এর উপায়টা কি? এই প্রশ্নটা শুধু যে পরীক্ষিতের প্রশ্ন ছিল তা নয়, উপস্থিত যত ভক্ত ঋষি ছিল সবার মনে এই প্রশ্ন ছিল। আর শুধু সেই সময় নয়, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো না কোনো কিছু জ্ঞানার্থী, জ্ঞান অন্বেষণকারী ভক্ত বা সংসারী কর্মী পুরুষদের মনেও চিরন্তন প্রশ্নভাবে এই একই প্রশ্ন ধ্বনিত হচ্ছে। তাহলে সকলেই সমবেত ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী, রাজা যারা ছিল সকলেই তার মুখ থেকে শোনার জন্যে কান পেতে রইল। এই মহারাজ পরীক্ষিতের এই অমর প্রশ্নই আজকে, এই প্রশ্ন থেকে আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের প্রচার হলো। রাজা পরীক্ষিতকে ব্যাসদেব রচিত যে ভাগবত, সেটা সুখদেবকেই শোনানো হয়েছিল। মহর্ষি সুখদেব এই ভাগবতটা কাহিনী সর্বজন সম্মুখে প্রচার করলেন। কলিযুগের শুরুতে পবিত্র গঙ্গা তীরে ভাদ্র মাসের শুক্লা নবমী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 7 দিন পর্যন্ত মহর্ষি সুখদেব এই ভাগবত পুরাণ বর্ণনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তনটাই, লীলা মাহাত্ম্যটাই ভাগবত পুরাণের প্রতিপাদ্য বিষয়। পরীক্ষিতের জিজ্ঞাসায় প্রসঙ্গক্রমে বহুতর অন্যান্য বিষয়ের আলোচনা হতে স্থান পেয়েছে। সুখদেব ভাগবত কাহিনী বলে যাচ্ছেন অনর্গল। কত কথা, কাহিনী, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, জাহ্নবীর স্রোতধারার মতো অনর্গল বেগে মহর্ষি সুখদেবের মুখ থেকে বেরিয়ে স্রোতধারার মতো যাচ্ছে এবং বিরাট সেই ঋষিসভা সেই ভাগবতের অমৃত ধারায় অবগাহন করছেন, পুণ্যলাভ করছেন, আনন্দ পাচ্ছেন। কিন্তু তারা একদিকে শুনছেন, অন্যদিকে ভুলে যাচ্ছেন। তাহলে কি এইটা পরবর্তী প্রজন্মের কাছে না শোনাই থেকে যাবে? কেননা সুখদেব তো স্বেচ্ছাবিহারী, কোথায় কখন থাকেন তার ঠিক নেই। তা এই সুখদেবও অন্তর দিয়ে বুঝতে পারছিলেন। তিনি তখন ভাবছে কে আমার উত্তরসূরি, যে আমার মুখে শুনে শুনে এটা মনে রাখবে, এর তাৎপর্য উপলব্ধি করবে স্বয়ং এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলবে। সবাই বড় বড় ঋষিরা সব সুখদেবের চারপাশে ছিল। অনেক দূরে বসে আছেন রোমহর্ষণ ঋষির পুত্র উগ্রশ্রবা। তার আর একটা নাম আছে, যেই নামে সবাই তাকে বলে, জানে। তার নাম হচ্ছে সুত উগ্রশ্রবা। উগ্রশ্রবা ছিলেন, এর আগের দিনই বলেছি, ব্রাহ্মণ পিতা ও ক্ষত্রিয় মাতার সন্তান। অনেকটা দূরে
হাত জোর করে বসে এরমভাবে তিনি সেই সশ্রদ্ধ চিত্তে মহর্ষি সুখদেব কথিত সেই ভাগবত কাহিনী শুনে যাচ্ছেন। তার দিকে একবার চোখ পড়তেই মহর্ষি সুখদেব বুঝলেন যে এই ঋষি রোমহর্ষণের পুত্র সুত, এই উগ্রশ্রবাই হচ্ছে সেই শ্রুতিধর অসাধারণ প্রতিভাবান, যিনি ভবিষ্যতে এই ভাগবত সংহিতা প্রচার করতে সক্ষম হবেন। যাই হোক, এইটা গেল সমবেত ঋষিদের কাছে সমস্ত কিছু বলার পর আশ্বাস দান করে যে সুত উগ্রশ্রবা রইল, হ্যাঁ, সেই তোমাদের শোনাবে বলে চলে গেল। কেননা তোমাদের তো বাপু অন্যকে জানানোর মতো শক্তি নেই, আছে ওর। যাই হোক, এইবার ভাগবত প্রচারের ফাইনাল স্টেজ হলো নৈমিষারণ্য। নৈমিষারণ্য কোনোদিন যদি বেড়াতে যাও তোমরা, হ্যাঁ, দেখতে পাবে নিমসার স্টেশন আছে লখনৌ টখনৌ পার করে। নিমসার স্টেশনে নামতে হবে, নেমে বেশি দূর নয়, নৈমিষারণ্য অনেকেই দেখতে যায়। শৌনক, আরও সব ঋষি, শৌনক আদি ঋষিগণ দীর্ঘকাল ধরে নৈমিষারণ্যে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেখানে রোমহর্ষণের পুত্র সুত উগ্রশ্রবা এসে উপস্থিত হয়েছিলেন। এই রোমহর্ষণ ছিলেন বেদব্যাস, মহর্ষি বেদব্যাসের শিষ্য। ব্যাসদেব বহু গ্রন্থ রচনা করে বিভিন্ন শিষ্যদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন এই গ্রন্থ অধ্যয়ন ও অধ্যাপনার জন্যে। হ্যাঁ, তার ভেতরে রোমহর্ষণ পুরাণ ও ইতিহাসে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। মহামুনি উগ্রশ্রবা পিতা রোমহর্ষণের কাছে পেয়েছিলেন পুরাণের ইতিহাসের আদি গ্রন্থ। এছাড়াও কশ্যপ, অকৃতব্রণ এবং সাবর্ণীর সঙ্গে উগ্রশ্রবাও মূল সংহিতাগুলো কিন্তু ব্যাসদেবের কাছে পড়েছিলেন। সবচেয়ে বড় কথা, বল পরীক্ষিতকে যখন সুখদেব ভাগবত কথা বলছিলেন, শোনাচ্ছিলেন, তখন এই শ্রুতিধর উগ্রশ্রবাই একমাত্র পুঙ্খানুপুঙ্খ রূপে এই সমস্ত ভাগবতটা শুনে সেই কাহিনী মনে রেখেছিলেন। এইবার শৌনকাদি ঋষিগণ ধরে বসলেন এই যজ্ঞ চলাকালীন তাকে তাদের ভাগবত কাহিনী শোনাতে হবে। যাই হোক, উগ্রশ্রবা সানন্দে মুনিদের কাছে শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করলেন। তাহলে এই ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন তার পুত্র নারদকে। নারদ এই হরিলীলা বিষয়ক কাহিনী সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন, যেটা এর আগের দিন বলেছি। চতুশ্লোকী ভাগবত, 4টে শ্লোকে ভাগবতটা মাত্র 4টে শ্লোকে মহর্ষি ব্যাসদেবকে শুনিয়েছিলেন। এবং ব্যাসদেব আবার এটাকে ইন ডিটেল ভালো করে নিয়ে ভালো করে রচনা করেছিলেন, করে তিনি সুখদেবের কাছে বর্ণনা করেছিলেন। এখন এই রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা মুনি যথাযথভাবে নৈমিষারণ্যে শৌনক ইত্যাদি ঋষিদের সামনে অমৃতমধুর ভাগবত কাহিনী প্রচার করলেন। এইভাবে এই পৃথিবী জগৎ সংসারে ভাগবতের সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল সাধারণ মানুষের কাছে ভাগবতের প্রচার কী করে হলো, বোঝা গেল, তাই তো? তাহলে আজকের সিটিং আমাদের এখানেই রাখছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম।